এবার ওই বানিয়ে দিয়েছিল, পাঠিয়েছিল। তখন আনম্যারিড অবস্থা, আমার বউ ছিল না। শি ওয়াজ মাই গার্লফ্রেন্ড ব্যাক দেন। গাড়িতে একটা পিপি আওয়াজ করছে, নিজেও জানি না কি কারণে। যদি ইনশাআল্লাহ বেঁচে থাকে তাহলে ব্লগটা আমি পোস্ট করব। ফাইনালি একটা আননোন লোকেশনে আমরা দাঁড়িয়ে আছি, এদের পাশে জঙ্গল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমাইয়া, আর আজকে ব্লগটা স্টার্ট করছি আমি আমার শ্বশুর বাড়ি থেকে। তো আজ তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করছি, আর আমি কি কি করবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ঠিক করেছি যেহেতু আজ আমি ফার্স্ট টাইম রান্না করছি, তাই কিছু মিষ্টি মুখ করানো যাক। তো চলো কি মিষ্টি বানাই সেটা তোমাদের সঙ্গেই শেয়ার করছি। আর আমার বরটাকেও ডাকি, দাঁড়ো এবার এসো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্ট টাইম আমি চলে এসেছি আমি আমার আম্মির কিচেনে, আর এখন আমি কি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে প্রায় 1 হাঁড়ির মতো দুধ আছে, এখানে প্লাস প্যাকেটেরও কিছু দুধ আছে। আমি মোটামুটি আম্মি আমাকে সবকিছু গুছিয়ে দিয়ে গিয়েছে। এখানে গাজরগুলো খুব সুন্দর করে ধুয়ে রাখা হয়ে গিয়েছে। তো আমি আমার পরিমাণ মতো কতটুকু লাগবে না লাগবে সেটা আমি ঠিক করে নিই। প্রথমে গাজরগুলোকে খুব ভালো করে আমি গ্রেট করে নিব। আমি 2টো গাজর গ্রেট করেছি, আর একটা এই যে আমার বর করে দিচ্ছে, কারণ আমার হাতে নাকি কষ্ট হবে। না করে দাও। এই রেসিপিটাতে মেনলি গাজরটা গ্রেট করতে একটু সময় লাগে, বাকি রান্না তো খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়, কি বলো? তাই না? আমি তো দেখেছি, আমি তোমাকে বলেছিলাম প্রথম করতে। আমার কি মনে হয় জানো তো, আরো একটা গাজর লাগবে। তুমি একটা ছোট মতো নাও, পুচকি এটা করে দাও, কেন? আর এই একটা গাজর গ্রেট করে দাও। তো আজকে আমি কি রেসিপি বানাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিই। আজ আমি বানাবো গাজরের পায়েস, আর যার জন্য আমি একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে, আর গাজরের পায়েস খেতে ভালো লেগেছে। এর আগে একবার খেয়েছিলাম। ওই বানিয়ে দিয়েছিল, পাঠিয়েছিল। তখন আনম্যারিড অবস্থা, আমার বউ ছিল না। শি ওয়াজ মাই গার্লফ্রেন্ড ব্যাক দেন। আর গাজরের নর্মাল পায়েস তো সবাই খুব পছন্দ করি আমরা বাঙালিরা, সকলেরই প্রিয় খাদ্য। কিন্তু গাজরের পায়েসটা একটু আনইউজুয়াল। অ্যাকচুয়ালি এটা আমরা প্রথমে একটা ইনস্টাগ্রাম রিলে দেখেছিলাম, তারপরে ও ট্রাই করে আমাকে খাইয়েছিল, আমার বেশ ভালো লেগেছিল। তাই ও এই বাড়িতে এসে তো রান্নাঘরে কিছু রান্না করেনি, তাই প্রথম দিন। হ্যাঁ, তাই ও ভাবলো যে কিছু একটা মিষ্টি মুখ করে খাওয়াই, সকলের জন্য বানাই, তাহলে সবাই খুশি হবে হয়তো। এর জন্যই আজকে ওইটা বানানো। তো চলো রেসিপিটা কিভাবে বানাই সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, তো বি কন্টিনিউ। এখানে আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি। এখানে আমি 4 প্যাকেট দুধ নিয়েছি, এখানে ড্রাই ফ্রুটস, গরম মশলা সমস্তটা রেডি, এখানে গোবিন্দভোগ চাল আছে, এখানে গাজর খুব ভালো করে গ্রেট করা আছে, আর এটা আমির হাতে বানানো স্পেশাল দেশি ঘি। আর এইটাতে যখন পায়েসটা বানাবো খেতেও ভীষণ সুন্দর হবে। তো চলো রেসিপিটা শুরু করি। অনেকটা লেট হয়ে গিয়েছে, অনেকক্ষণ আগে স্টার্ট করবো ভাবলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। You've been shattered, you've been broken down. Heart is beating, still won't make a sound. It feels like an angel straight from heaven, just like my lucky number 7. You're my shooting star. We're running round in circles, love feels so invincible. Feel you when there's no. পায়েস খারাপ হয় তাহলে আমি আমার বরটাকেই খাওয়াবো শুধু। তো মোটামুটি আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আর একটু করলে হয়ে যাবে। ফার্স্ট টাইম আমার একটু নার্ভাসনেস কাজ করছে, যদি খারাপ হয়। You're the picture perfect, you're on my mind. Painted. পায়েস একদম ফুল হয়ে গেছে, ওভারলোডেড, যার কারণে এটা ট্রান্সফার করবো এই বড় হাঁড়িটাতে, না হলে আমরা কোনো কিছু ভাবে নাগাল খুঁজে পাচ্ছি না। এখানে আরো দুধ আছে, কারণ এই দুধটাও লাগবে। তুমি এদিকটায় চলে এসো। আর একার পক্ষে এটা ট্রান্সফার করা সম্ভব নয়। নাও করে দাও, করে দাও।
এই দেখো গ্যাসটা সব- বন্ধ করে দেবো? হ্যাঁ গ্যাস বন্ধ করে দাও, আর জ্বালিয়ে নিয়ে এটা ওই করো। তা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। যাক, থ্যাংক ইউ ময়না। মিস্টার বাহুবলী। না গো, এই হাঁড়িটা করে সুবিধা হলো, ওইটুকু কড়াই আর ছিল না, এখনো অনেকটা দুধ আছে এখানে, এই দুধটাও পুরোটা লাগবে। বলো। বউয়ের হাতে গাজরের পায়েস। বিসমিল্লাহ। দারুন। আওয়ার চ্যানেল, হঠাৎ করে মাঝপথ থেকে ব্লগ স্টার্ট করছি, নিজেও জানি না কোথায় যাচ্ছে। এই যে সাঙ্গপাঙ্গ নিয়েছি পেছনে, এই যে হাই করে দে সব। না, ফেলিস না। তো গাড়িতে একটা পিপি আওয়াজ করছে, নিজেও জানি না কি কারণে। আসতে হচ্ছে। আমরা কেউই তার কারণ বুঝতে পারছি না কি কারণে গাড়িতে আওয়াজ হচ্ছে। বাকি সিট বেল্ট আমিও পরেছি, ওটার জন্য হয় না। সিট বেল্ট আমার হাজবেন্ডও পরেছে। পেছনের মাতব্বর গুলো বলছে যে সিট বেল্ট পরার কারণে নাকি আওয়াজ হচ্ছে। হ্যাপি বলছে সিট বেল্টটাকে উল্টো করে পরা হয়েছে, তার জন্য আওয়াজ হচ্ছে। আরে ওরকম হয় না, হয় না। আমরা আজকে নতুন ড্রাইভার নিয়ে বেরিয়েছি লং ড্রাইভে। এই যে পুরো জান হাতে রিসিলে, কিন্তু বাট আমি আছি, কোনো টেনশন না। তুমি আছো বলে মাঝে মাঝে টেনশন আমাদের বেড়ে যাচ্ছে। না না, আমি আছি বলে টেনশনটা নাই না ভাইজান। যদি ইনশাল্লাহ বেঁচে থাকে তাহলে ব্লগটা আমি পোস্ট করবো। কি বলছো উল্টো পাল্টা? আমাকে নিচ্ছে না, নিজে ব্লগ করেছো। কি আমি সবাইকে একটা একটা কথা বলছি, যদি বেঁচে থাকে তাহলে ইনশাল্লাহ ব্লগটা পোস্ট হবে। ওরা যখন মনে করো আর যদি 3টের দিকে খুললো, হ্যাঁ আরে ইনশাল্লাহ বেঁচে থাকবোই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর এই যে নিউ ড্রাইভার আমাদের, কচি কাঁচা ড্রাইভারকে নিচ্ছ না? তা তুমি কোচি ড্রাইভার। নতুন প্যাসেঞ্জার, কচি কাঁচা ড্রাইভার। আমরা যাচ্ছি এই পথ যদি না শেষ হয় সেই রকম রাস্তায়, মানে এটা কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না। দুই দিকে শুধু মাঠ আর মাঠ, আর সামনে শুধু রাস্তা ফাঁকা। যদি গাড়ির তেল শেষ হয়ে যায় তাহলে হ্যাপি আছে, সানি আছে, লাকি আছে, আমি এই যে- ডিরেক্টর, আমি ছাদে বসবো, গাড়িতে বলবো এদিকে লে চলো, ওইদিকে সোজা, আমি কাটাবো। তাহলে একদিক দিয়ে লাকি আর একদিক দিয়ে সানি গাড়ি ফেলবে। হ্যাঁ, আমি ডিরেক্টর ছাদে বসে দেখবো কোন দিকে ঠেলতে হবে সামনে। আর সামনে কে থাকবে তাহলে গাড়িটা টানার জন্য? সামনে বড় ভাইজান আছে তো। সালাদের বড় ভাইজানকে তুই গাড়ি টানাবি সালা? আমি একটা কাজ করবো, আমি বাসে বা টেকার করে চলে আসবো। আচ্ছা, তো কমিশন খাবো আমি। এ ছাগল আছে দেখে চলো, আর এক্ষুনি এই কিছু হলে মানে তোমার হ্যাঁ, কাছ থেকে লোকগুলো কিন্তু এরকম কল করে করছে তো। 10,000 টাকা নিয়ে যাবে। লোকগুলো বসেই থাকে এখানে। হ্যাঁ, সারা বছর নিজের পাশের বাড়ির লোকের সাথে কথা বলবে না, যে গাড়ি ছাগল অ্যাক্সিডেন্ট হলো চলে এমনি আসবে। একদম, একদম। আচ্ছা, ছাগলের সাথে কন্ট্যাক্ট করলো, আমি বলবো ভাইজান মেরেছে 10,000 টাকা, আমি বলবো 15,000 টাকা বলো, 5,000 টাকা কমিশন আমি পাবো, 10,000 টাকা সালা হ্যাপি। ভাইজান সিস্টেম পুরো অফ করো। ফাইনালি একটা আননোন লোকেশনে আমরা দাঁড়িয়ে আছি। এদের পাশে জঙ্গল, পেছনে একটা রেস্টুরেন্ট আছে, খিদে লাগলে খেয়ে নিবো। কোথায় কিসের কিন্তু জন্য গাড়িতে বুঝতে পারছি কেন না। আওয়াজ হচ্ছে সেটাই আমরা বুঝতে পারছি না। অন্যান্য দিন আমাদের সাথে নানা থাকে, আজকে নানার অভাবটা আমরা খুব ভালো করে ফিল করতে পারছি। সবাই মনে প্রাণে চাইছে আজকে নানা থাকলে খুব ভালো হতো। অন করো। আরে নানা খামু খায়, নানা খেলে পুরো হ্যাপি সাপোর্ট পাবি। আরে আমি আছি, নানার বদল নানা তো করা যাবে না। নানার সেক্রেটারি আছে। আর সেক্রেটারি কেন, নানার বস আমি। তো নানা তুমি বসে তুমি এখনো বলতেই পারলে না যে আরে না, আওয়াজটা বলতে কেন কি, হচ্ছে? আওয়াজটা ধরতে তো পারছি না, মানে সিট বেল্ট খুলছে তখন আওয়াজটা থেমে যাচ্ছে। আর তো seat সিট belt বেল্ট পর- পরলে তো সিট বেল্ট তো সেফটির জন্য পরে, সিট বেল্ট পরলে আওয়াজটা আওয়াজ তো তো ধরতে হওয়ার পারছি না কথা ভাই। না। ভাইজান অন করো তো দেখি এবার। হ্যাঁ, 2 সেকেন্ড রাখলাম এখানে। কেন গাড়িতে আওয়াজ করছিল বলো এবার, বলো। হ্যান্ডব্রেকটা নামাইনি। নামাইনি, আরে ছি, সবচেয়ে বড় এবার ভুল। বুঝতে পারছি, দেখি এবার হয়ে যাবে এবার। দেখ, আমি ধরলাম। এবারও যদি গাড়িটা আওয়াজ করে তাহলে তুমি গাড়ি হবে না, দাঁড় করে আওয়াজ হবে না, ডিরেক্ট আওয়াজ হবে না। শোরুমে ফোন করবা। ইনশাল্লাহ। আওয়াজ হবে না, আমি বলছি আওয়াজ হবে না, হ্যান্ডব্রেকে তো নামাইনি ভাইজান। চলো, হয়ে গেছে, হবে না আওয়াজ। এবার ঠিক হয়ে গেছে। চলো লেটস যাক। গো। ফাইনালি আমরা কারণ খুঁজে পেয়ে গিয়েছি কেন আওয়াজ হচ্ছিল। দেন আমরা আবার রওনা হলাম এই পথ যদি না শেষ হয় সফরে।
সফরেই তো বলে, তাই না? হ্যাঁ এই সফরেই তো বলে। হ্যাঁ সফর হ্যাঁ, ঠিকই বলেছি। নাহলে আবার সবাই লোকজন কমেন্ট করবে, দিদি তুমি ঠিকঠাক উত্তর দাওনি, এটা হবে না, ওটা এটা ওইটা দেখুন হবে। যাবে Da chamada, chamada, na cena. Chamada, 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 na cena. Marcada, chamada, chamada, na cena. Marcada, chamada, chamada, na cena. ফাইনালি আমরা পৌঁছেছি একটা ধাবাতে বা ফোনে কিছুতে, যেখানে আমরা একটু চা খাবো। ফার্স্ট টাইম এলাম এই জায়গাটায়। কেমন লাগছে বলো, ফার্স্ট টাইম এত সুন্দর গাড়ি চালিয়ে? দারুণ লাগছে। এই যে সকলের এখানে এসে কেমন লাগছে? লাকি ভাই কেমন লাগছে? হ্যাপি? আমার তো সবসময় ভালো। সানি, ইয়া গুড, আর তোমার গাড়ি চালিয়ে কেমন লাগলো? ভালো লাগছে, কারণ নানা নেই। अरे छोटा भाई तो है पास में, छोटा भाई तो है। আর আমার তো অলওয়েজ ভালো লাগে। যাইনি আমরা, সব ফোটাতে সবই আছে। গুগল ম্যাপ যা তাদের মতো। চাল ভাজা। আমি এগুলো নিব নিব। হজম হয়নি। আমি একটা আরে খাবে কিছু হবে না। বাহ, এটা কি ফেলে দেবো? ফেল দাও না। এটা হচ্ছে আমার ছোটবেলার সাথী। একটা টাইমে আমি খুব খেতাম, তারপরে মিডিলে বহুদিন আমি খুঁজেও পাইনি এটাকে। আজ এবার ফাইনাল এটাকে খুঁজে পেলাম, তাই আমি ট্রাই করছি। আর এটা দেখে তোমাদের কাদের কাদের ছোটবেলার কথা মনে পড়ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ছোটবেলা বলে না, এখনো সবার একটু ভীষণ প্রিয়, আমার তো খুব ভালো লাগে খেতে। All the ladies hold up, hop in the ride, it's a brand new motor. Get on the fly, live la vida loca. Nobody find it's a Coca-Cola. Hold on, no one no sleep and I swear too total. Throwing it back when I press rewind, losing her mind when she see that motion. Yeah, straight to the back. Yeah.